মাসি গো মাসি, হাত পাচ্ছে হাসি, কি রেখে কি বলবো মাসি। ও মাসি, ও আমার সোনারা, ও সোনারা, সোনারা নাও তোমরা আগে খাও, তারপরে আমরা খাবো। তো বন্ধুরা, আজকে বহুদিন পরে আমার মাসিকে নিয়ে এলাম। না না, আমার মাসি নয়, কেয়া মাসির কথা বলছি। চেয়া নিশ্চয়ই কেয়া মাসি, কিন্তু কেয়া মাসি তো নাম করাই সোশ্যাল মিডিয়াতে। কেয়া মাসির নাম করা কি, সে নিজের এগুলো মানুষের ধারণা, কেউ ধরতে পেরেছে কি আদৌ সেটা পেয়েছে কি আমি জানি না। যে কিন্তু কিছু মানুষ, আমি শুধু কেয়া মাসিকে নিয়ে আমি ভিডিওটা করব না, তার রিল্যাক্সে বসে নি সারাদিন, জানো তো, পরিশ্রম পরিশ্রম পরিশ্রম। তো কেয়া মাসি কী বলবো, কেয়া মাসি কতটা খারাপ আর কেয়া মাসি কতটা চরিত্র ভ্রষ্ট, হ্যাঁ, তো সেটা আর মানে কোথাও মানে কি বলবো জায়গা রাখে না। যাই হোক, সে কীভাবে চ্যানেল দাঁড় করিয়েছে, সে কি করেছে, আমরা সবটাই জানি। কিন্তু একটা সময়ের পরে সে, আমার মনে হয় এখন নিজেকে অনেকটা সামলে নিয়েছেন, শুধরে নিয়েছে। তাই মনে হয় না? অনেকটা সামলে নিয়েছেন, শুধরে নিয়েছেন, আমার মনে হয়। আজকে কিছু ভিডিও দেখছিলাম, কেয়া মাসির কিছু ভিডিও আমি দেখছিলাম, আর এদিকে আটকে গেল গো ক্লিপটা। আর এদিকে কিছু ভিডিওস আমি দেখিনি, কিন্তু আমাকে কিছু পাবলিক এসে এত কমেন্ট করছিল, বাধ্য হয়ে আমাকে সেগুলো দেখতে যেতে হলো। গেলাম, এমন একটা বিরল দৃশ্যের কথা সেটা বললো। হ্যাঁ, তো এটা আশ্চর্য কিছু নয়, তারা এগুলো বারংবার করে আসছে। হ্যাঁ, আমি একটা ইনভিজিবল চরিত্রের কথা বলছি, অবশ্যই একটা ইনভিজিবল চরিত্রের কথা বলছি। তারা এগুলো বারংবার করে আসছে, তো এগুলো নতুন কিছু নয়। কিন্তু ঘটনাটা হলো, একটা ঘরের বউ, কেয়া মাসিও একটা ঘরের বউ, কিন্তু তার স্বামী মারা গেছে, 3 বছর হয়েছে। আজকে কেয়া মাসি একটা শর্ট দেখছিলাম, সেই শর্টটাতে, সে আগেরই শর্ট, কিন্তু বয়ানটা দিয়েছে যে আজকে আমার মনটা খুব খারাপ, আমার হাজব্যান্ড 3 বছর হয়েছে আমাদের ছেড়ে চলে গেছে, আমি সারাদিন খুব কেঁদেছি। দেখো, তার সন্তানের বাবা, সেই সন্তানটা তার কাছে, চুলটা ছিঁড়ে যাবে মনে হচ্ছে। ক্লিপটা খুব বিচ্ছিভাবে আটকে গেছে গো। না, লাস্ট অব্দি ছিঁড়েই ফেলতে হবে মনে হচ্ছে। যা ভাবছিলাম যে এক কাজে এরকমই তোমাকে করতে হয়, এক কাজে যা ছিঁড়েই ফেললাম। এই যে বিচ্ছিভাবেই দেখো, এই জায়গাটায় আটকে গেছে। তো আচ্ছা, যেটাতে ছিলাম, তো তার ছেলের বাবা যেহেতু, সে বলছে যে আমার স্বামীর কাছে, তার স্বামীর কাছে সে ইয়ে করছে যে আমি যেন তোমার ছেলেকে নিয়ে সুখে শান্তিতে সংসার করতে পারি। আজকে কি আর কিছু ভিডিও দেখছিলাম, তো ভিডিওগুলোতে হয়তো একটা জায়গায় দেখলাম মাছ কাটছে নাইটি পরে। হ্যাঁ, নাইটিটা একদিকে উড়ুটা বেরিয়ে আছে, ঠিক আছে, উড়ুটা বেরিয়ে আছে, হাঁটুটা বেরিয়ে আছে। তো ছেলে সেই অবস্থায় ক্যামেরাটা ফ্ল্যাশ করে দিয়েছে, চালিয়ে দিয়েছে। মা বলছে, এই বাবা আমি কী অবস্থায় আছি, মানে কে আমাসি আমাদের বলছে। তারও কোথাও থেকে না কোথাও থেকে, যে মানুষটা এতদিন এত বিচ্ছিভাবে দেহটাকে দেখিয়েই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়েছে, তখন তার জীবনে কিন্তু বিশ্বজিৎ না বিশ্বনাথ, যাই হোক, তার হাজব্যান্ড, যে তার ছেলের বয়সে সবাই বলছে, সে কিন্তু তখন ছিল না। ঠিক আছে, সে কিন্তু তখন ছিল না। তো তখন সে কিন্তু ওই ছেলেকে নিয়ে, সে তার চরিত্রের গঠনের জন্যই হোক, অভাবের জন্যই হোক, যেভাবেই হোক, সে তার পরিস্থিতিটা জানে। আমরা তো ভেতরে ঢুকে তার পরিস্থিতি দেখতে যাইনি। তো সেই সময়টা সে কিন্তু তার চ্যানেলটাকে এইভাবেই, দেহটাকে দেখিয়ে সে কিন্তু রাত জেগে দিন রাত এক করে খেটেছে। মহিলা খেটেছে, না খাটেনি তা বললে হবে না, সাথে তার ছেলে দিয়েছে একটু। তো সেই জায়গাটা দেখছিলাম, তাড়াতাড়ি করে এই বাবা আমি কী অবস্থায় আছি বলে সব থেকে নাইটিটা সে ঢাকা দিল। শাড়ি পরে যখনই ভিডিও করতে আসে, সে কিন্তু এদিকে টানে ওইদিকে টানে। জানি আমরা একটু খোলা মাসি, সেটা তো ভালো করে সবাই জানি, কেয়া মাসি মানেই খোলা মাসি। সেই জায়গায় তারও কোথাও দীর্ঘদিন অভিনয় করতে করতে, নতুন বউ, শাড়ি পরে, গায়ে চাপা দিয়ে, পায়ে আলতা পরে, তারপরে হাতে ভর্তি করে চুড়ি, শাঁখা, পলা পরে, বড় টিপ, মাথায় সিঁদুর, হ্যাঁ, পরে একটা গৃহবধূ, মানে
কি মানে একদম নতুন বিবাহিত সদ্য বিবাহিত একটা বউ যেমনি হয়, হ্যাঁ ঠিক ওইভাবে ভিডিও করতে করতে অভিনয় সেটা একটা কন্টেন্টের জায়গায় হয়তো নিয়ে যেতে চাইছিল কন্টেন্ট হিসেবে, কিন্তু মানুষ দীর্ঘদিন সেই ব্যাপারটা ওই যে ঢাকা মানুষ বেশি দিন দেখতে চায় না, ঢাকা বেশি দিন দেখতে চায় না। হয়তো আমাদের কে আমার সাথে এখনও সোনারা বলে নাইটিটা এই অবধি থাকতো, কিংবা একটা একদম হাফ উলঙ্গ করা ড্রেস পরে সোনারা তোমরা আগে খাও তারপরে আমি খাবো, এই যে যেমন জিনিসগুলো করছিল সেইগুলো যদি করতো হয়তো এখনও তার চ্যানেলে মানুষ গিয়ে ভিমড়িকে পড়তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে একটা ভিডিওতে দেখছিলাম তার ছেলেকে খেতে দিচ্ছে পটল আর আলুর তরকারি দিয়ে, আর বলছে মাটন করেছে মাটন। আজকে কেয়ামসির অবস্থা খুবই খারাপ। তো এর পরবর্তীকালে আজকে দেখো ভালো ভিডিও দেখাচ্ছে, ভালো কিছু করছে, হ্যাঁ বিশ্বজিৎ বিয়ে করেছে সেটা একটা খারাপ দিক তোমরা বলতে পারো, কিন্তু সে তো ভালোবাসাতে কোনো বয়স হয় না, সে ভালোবেসেছে, ছেলেটিও তাকে মেনে নিয়েছে, তাতে আমাদের সমস্যা হওয়ার কিছু নয়। তারা প্রায় দু বছর তো হয়েই গেল সংসার করছে। কিন্তু ঘটনাটা হলো আজকে এই যে কেয়ার চ্যানেলে সাবস্ক্রাইব মানে ভিউজ নেই, 2 লাখের মতো প্রায় সাবস্ক্রাইবার হতে চললো চ্যানেলটাতে, ভিউজ নেই। এই কেয়া আবার তার সেই পুরনো রূপে কিন্তু ফিরে আসতে বাধ্য হবে। তো আমার কথা হলো এইটা নয় যে ঢাকা দিয়ে ভিডিও করলে মানুষ দেখে না, সভ্যভদ্র ভিডিও মানুষ দেখে না। তো সেই পথ এখন দেখছি অন্য দিক থেকেও সেটা আবার রিওপেন হচ্ছে। কারোর ঘরে বউ এখনও সে বর্তমান বউ আছে, কিন্তু আজকে কেয়া মাসিও ভিডিওতে কোনো কিছু দেখা গেল সে এসেও কাপড়টা টানছে, অভ্যাস হয়ে গেছে। অভিনয় করতে করতে কোথাও ঢাকা দেওয়া ব্যাপারটা অভ্যাস হয়ে গেছে। কিন্তু শিগগিরই কেয়া মাসি আবার খুলতে চলেছে, খুলবে কেয়া মাসি আবার খোলা শুরু করবে, কারণ কেয়া মাসি এখন ইলিশ মাছ খাওয়ার পয়সা নেই। ছেলে বলছিল ইলিশ মাছ, বলছে পয়সা নেই বাবা, ইলিশ মাছ খাওয়ার পয়সা আমার হাতে নেই। 70 টাকা কেজি, 70 টাকা শ চিংড়ি মাছ, সে মাছ না এনে, যাই হোক সেটা কী পরিস্থিতির জন্য আনেনি সেটা বলেছে, সে গিয়ে ছোটো চিংড়ি এনেছে। ছেলে তখন বলছে মা বাজারে অনেক ইলিশ উঠেছে, যে ইলিশ খাওয়ার মতো তোর মায়ের কাছে পয়সা নেই, আমার ক্যাপাসিটির বাইরে হয়ে গেছে। তো ঘটনাটা হয় ওর ভিডিওগুলো দেখছিলাম সেরকম ভিউজ হচ্ছে না, কাজে প্রতি মাসে হয়তো ও পেমেন্ট পাচ্ছে কি সেটাও সন্দেহ আছে। আজকে কলকাতার মতো একটা জায়গাতে আমি যদি ভুল না হয়ে থাকি, অনেকদিন দেখি না ওর ভিডিও, ও কোথায় আছে, আমার মনে হয় কলকাতাতেই আছে, ভাড়া বাড়িতে রেন্টে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যখন রেন্টে রয়েছে, 3টে মানুষের পেট, খাওয়া দাওয়া, পারিপার্শ্বিক 3টে মানুষের অনেক খরচা এই দুর্মিলের বাজারে, যখনই দেখবে যে চ্যানেলটা থেকে আর কিছু আসছে না সেরকমভাবে, প্রতি মাসে ইনকাম হচ্ছে না, কেয়া মাসি আবার উলঙ্গ হতে কিন্তু শুরু করবে। তার জন্য দায়ী কিন্তু থাকবো এই যে ঢাকার মানুষ যারা দেখতে চায় না। আজকে কেয়া মাসিকে দেখেও ওই যে বললাম না মাসি গো মাসি পাচ্ছে হাসি, না তোমাকে দেখে নয়, চারিদিককার পরিবেশ, ইনভিজিবল চরিত্র বললাম, ইনভিজিবল চরিত্রগুলোকে দেখে হাসি পাচ্ছে। যে আজকে কেয়া মাসির মতো একটা মানুষ যার গায়ে পুরো স্ট্যাম্প পড়ে গেছে যে সে হলো উলঙ্গ মাসি, আজকে সেই উলঙ্গ মাসি কোথাও না কোথাও জামা কাপড় টানাটানি করছে। কিন্তু কিছু মানুষ আছে ঘরের বউ বলে দাবি করে, সভ্য ভদ্র ঘরের বউ বলে দাবি করে, তার স্বামী কতটা কি পছন্দ করে না করে, স্বামীকে কিন্তু প্রাণের থেকেও বেশি ভালোবাসে, স্বামীর জন্য সে প্রাণও দিয়ে দিতে পারে, স্বামীর জন্য সে তার প্রাণটাও দিয়ে দিতে পারে, কিন্তু স্বামীর জন্য সে ডিসিপ্লিনভাবে সভ্য ভদ্রভাবে চলতে পারে না, স্বামীর জন্য সে ডিসিপ্লিনভাবে সভ্য ভদ্রভাবে চলতে পারে না। আছে এরকম প্রচুর আমাদের দিকে, বুঝলে কেয়া মাসি এরকম প্রচুর চরিত্র আমাদের দিকে ঘুরে বেড়াচ্ছে। আমি স্বামীকে ভীষণ, আমি সতী সাবিত্রী, আমি হাতে শাঁকা পলা পরে মাথা ভর্তি সিঁদুর, আমি স্বামীকে ভীষণ ভালোবাসি, স্বামীকে ভালোবাসি। সতী সাবিত্রীগিরি দেখাতে গেলে আর স্বামীকে ভালোবাসা দেখাতে গেলে হাতে শুধু শাঁকা পলা সিঁদুর পরলে তাতেই প্রমাণ হয় না। স্বামীর পাশে থাকা মানে স্বামীর ভালো মন্দে, হ্যাঁ স্বামীর সুখেও থাকতে হবে, স্বামীর দুঃখেও থাকতে হবে। যেমনি স্বামীর পাশে সুখে ছিলাম তেমনি আমার স্বামীর পাশে আমার দুঃখেও থাকতে হবে। হ্যাঁ সেটা উভয়ের ক্ষেত্রে, শুধু স্বামীর ক্ষেত্রে নয়, স্ত্রীর ক্ষেত্রেও তাই। স্ত্রীকেও স্বামীর ক্ষেত্রে থাকতে হবে, স্বামীকেও স্ত্রীর ক্ষেত্রে থাকতে হবে, তাই না? তাহলে সেই বন্ধনটা গিয়ে শক্ত বন্ধন হয়। আমার স্বামী কি বলছে, আমি এসব আই ডোন্ট কেয়ার, আমি আমার রক্তে চলবো, আমি আমার গরমে চলবো, আমি আমার ডাটে চলবো। আমার মাথার উপর আছে আমার মায়ের হাত, আমার চারিদিকে আছে আমার বাপ, চারিদিকে আমার, মানে এই ধরনের চরিত্রগুলোর কথা বলছে আছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কাউকে তোয়াক্কা করি না, সে আমি এবার হাফ ড্রেস পরে ভিডিও করি, আর আমি ব্রা পরে ভিডিও করি, আর আমি প্যান্টি পরে ভিডিও করি,
আমি সারা দেহ দেখিয়ে ভিডিও করি, সেটা আমার বাড়ির লোক বুঝে নেবে। আমরা তো এই কালচারেরই মানুষ, আমরা এই কালচারেই অভ্যস্ত। আমরা তো কেয়াবাসীর কালচারের নই যে অভিনয় করতে করতে গা ঢাকা দিতে শিখে গেছি। আমরা হলাম গিয়ে এই কালচারেরই মানুষ, আমরা গা খুলে দিতে ভালোবাসি। আর তখন এসে আমরা বলবো আমরা এই কালচার, আমাদের এই আছে, আমাদের সেই আছে। হ্যাঁ, আমি আমার স্বামীকে নিয়ে সুখে থাকতে চাই, আমার স্বামী আমার হেইতে, মানে কিছু মানুষের বক্তব্য এগুলো, বুঝেছো তো? তো এই যে ধরনের যে মানুষগুলো, তারা জীবনে আদৌ যে কতটা সুখে শান্তিতে সংসার করতে পারে, আদৌ তারা সংসার করতে পারবে কি, সেটাও কিন্তু বিরাট একটা প্রশ্ন। কি বন্ধুরা, ভুল বললাম? তো কেয়ামাসি ভালো, চালিয়ে যাও। কিন্তু আমি কেয়ামাসির দিক থেকে, কেয়ামাসির আমি ভিডিও, আমাকে অনেকেই বলছিল কেয়ামাসিকে নিয়ে ভিডিও করো, যে কি না কেয়ামাসি তুমি একই রকমভাবে থাকার চেষ্টা করো, শাঁখা পলা সিঁদুর পরে আলতা পরে থাকো, তুমি এই ধরনের ড্রেস করো না। কিন্তু আমি একটু ভিজিট করে দেখলাম কেয়ামাসি কিন্তু খারাপ কিছু ড্রেস পরছে না, যে কেয়ামাসিকে নিয়ে কোনো মন্তব্য করব যে না কেয়ামাসি এগুলো কী হচ্ছে না। এই জিনিসগুলো আজকাল সভ্য ভদ্র ঘরের মানুষরাও করছে, যারা নিজেদেরকে সভ্য ভদ্র বলে দাবি করছে, তারাও এই কাজগুলো করে যাচ্ছে, ঠিক আছে? তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি কেয়ামাসিকে নিয়ে কিছুই বলার নেই। হ্যাঁ, কারোর ঘরের বউ রয়েছে, কারোর ঘরের এখনও মানে কি বলবো, তারা এসে যদি ঘরের বউরা যদি এই ধরনের করতে পারে, কেয়ামাসি তো চরিত্রটাই এটা, সে কারোর ঘরের বউ নয়। আমি এটা বউ বলবো না, সেটা একটা কী বলবো পার্ট, সে একটা চরিত্র পেয়ে করছে এখানে, জাস্ট আর কিছুই নয়, ঠিক আছে? তো চলো বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি আমার আনুষঙ্গিকগুলো কাজগুলো করে নিচ্ছি, কারণ প্রচুর ক্লান্ত। হ্যাঁ, তো চলো টাটা, দেখা হবে অবশ্যই নেক্সট ভিডিওতে।